এখানে ওই লোকটার ছেলে মারা যাওয়ার পর কান্না করতে থাকে আর তখনই তার ফোনে একটি কল আসে, বলে হসপিটালে আপনাকে খুবই প্রয়োজন, তাড়াতাড়ি আসুন। সে বলে ঠিক আছে এখনই আসছি। তারপর গাড়ির কাছে এসে বলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। তারপর এসে বলে বাচ্চাটা ঠিক আছে। নার্সগুলো বলে অনেক খারাপ অবস্থা, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আসলে সে অনেক বড় একটা ডক্টর। তারপর বাচ্চার বাবা বলে এখন এসেছেন, জানেন আমার ছেলের কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাড়াতাড়ি কিছু করুন। ডাক্তার বলে আমি হসপিটালে ছিলাম না, ফোন পাওয়া মাত্রই আমি ছুটে চলে এসেছি, আপনি টেনশন না করে এখানে কিছুক্ষণ বসুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওই লোক বলে আজকে আমার ছেলের জায়গায় যদি তোমার ছেলের এই অবস্থা হতো তাহলে কি তুমি বসে থাকতে পারতে? ডাক্তার বলে দেখুন ভাই, এখন আপনাকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যাতে আমরা আমাদের মতো চেষ্টা করে আপনার ছেলেকে বাঁচাতে পারি। তারপর ডাক্তার ভেতরে এসে ছেলেটাকে অপারেশনের জন্য প্রস্তুত করতে থাকে আর এভাবেই পুরো 1 ঘন্টা ধরে অপারেশন চলতে থাকে। বাইরে এই লোক বলে 1 ঘন্টা হয়ে গেল এখনো কিছু জানাচ্ছে না, জানি না আমার ছেলেটার সাথে কি করছে, আমার ছেলের যদি কিছু হয় তাহলে ওই ডাক্তারকে আমি ছাড়বো না। আর তখনই ডাক্তার বের হয়ে বলে আপনার ছেলে একদম সুস্থ আছে, কিছুই হয়নি, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে নার্সের কাছে থেকে জেনে নেবেন। ওই লোক বলে দেখেছেন এই ডাক্তারের একটুও মায়া দেয়নি, অপারেশনটা করেই চলে গেল। নার্স বলে আপনি এবার থামুন, আজকে এই ডাক্তারের ছেলে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, কিন্তু যখনই আপনার ছেলের অপারেশনের জন্য আসতে বলেছে তিনি ওনার মরা ছেলেকে ফেলে রেখে চলে এসেছে। আপনি জানেন উনি এখন কোথায় গেল? উনি ওনার ছেলের জানাজায় গেল। এই কথাগুলো শুনে এই লোকটা কান্না করতে শুরু করে, বলে আরে এটা আমি কি করে ফেললাম।